নমস্কার, কেমন আছো সবাই? অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজকে মঙ্গলবার, বিশ্বকর্মা পুজো, তাই মেশিনটাকেও পুজো করা হয়েছে। তোমাদের দাদাভাই করেছে, একটু সিঁদুর লাগিয়েছে, একটা মালা দিয়েছে আর একটু মিষ্টি দেওয়া হয়েছিল। ব্যাস, আমার পুজো পদ্ধতি একটু আলাদা হয়। আমি যদিও এবারে করিনি, তোমাদের দাদাভাই ওই কোনো রকমে একটুখানি মালা টালা দিয়ে এইটাই করেছে। সারা বছর এই মেশিনটা আমার সঙ্গী কাজের, তো এই মেশিনটা আমি ভালো করে একটু পুজো করি নিজের মতো করে। এবারে আর করতে পারলাম না, তাই কোনো রকমে তোমাদের দাদাভাই একটু সিঁদুর ছুঁয়ে মালা টালা দিয়েছে। ব্যাস এটুকুই। আর এখানে কিছু ফল দেখছো, এই ফলগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কারখানা থেকে। নিয়ে আসার পরে বাতাসা আর লাড্ডুটা আলাদা করে দিয়েছি। লাড্ডুটা এখান থেকে আমার মেয়ে আবার হাফ ভেঙে খেয়েছে। আর ফলগুলো একবার ধুয়ে নিয়েছিলাম, কারণ অনেকক্ষণের কাটা ফল ছিল, তো সেজন্য একবার ধুয়ে নিয়েছি। আর এখানে মিষ্টির বাক্স দুটো এসেছে, একটু দেখাচ্ছি তোমাদেরকে খুলে। তো একটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, আর একটা আমাদের এখানকার এক দিদিদের কারখানায় পুজো হয়েছে, সেই দিদি দিয়েছে। এই বাক্সটা ওই দিদি দিয়েছে, আর এখান থেকে একটা নেই দেখছো, এখান থেকে একটা আমি খেয়ে নিয়েছি, আর এটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। টিফিনের পাট মিটে গেছে, আমি মুড়ি খেয়েছি, মুড়ি তরকারি খেয়েছি। মেয়ে স্কুলে গেছিলো, আজকে খেয়ে এসেছে, স্কুল থেকে খাবার দিয়েছিল, খেয়ে এসেছে, খিচুড়ি আর ডিম সিদ্ধ এরকম সব খেয়ে এসেছে। আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, এখন ঢ্যাঁড়স আলুর তরকারি হচ্ছে, ভাত হচ্ছে ওদিকে, এদিকে ডাল হয়ে গেছে, আর কলমি শাক ভাজা হয়ে গেছে। আর এখানে একটু চিকেন নিয়ে এসেছে, অল্প করেই আনতে বলেছিলাম, দুদিন আগেই খাওয়া হয়েছে, সেজন্য আজকে একটু অল্প করেই নিয়ে এসেছে চিকেন। আর এখানে চাটনিটা ফ্রিজে ছিল, চাটনিটা বের করে রেখেছি। এখানে একটু চাল ভিজিয়েছি, বিরিয়ানির চাল একটু ভিজিয়ে রেখেছি। ইচ্ছা আছে মেয়েটাকে একটু বিরিয়ানি করে দেবো, চিকেনটা তো আছেই, সেই তো রোজই ঝোল আলু খায়, তো তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি করে দিই। তো ও একটু পছন্দও করে বিরিয়ানিটা। এখানে বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে, একটু বেরেস্তা ভেজে রেখেছি, আর আদা রসুন বাটা হয়ে গেছে। চিকেনটা এখন কষানো বলতে কি ভাজা চলছে, পেঁয়াজ ভাজার সাথে চিকেনটা ভাজা চলছে, আর এদিকে ভাতটা হচ্ছে। একেবারে বিরিয়ানিটা হয়ে যেতে তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক এই রকম হয়েছে বিরিয়ানিটা। আমি আর করার সময় তোমাদেরকে দেখাইনি কিছুই, বিরিয়ানি সবাই জানো করতে, আর সবাই পারো, নতুন করে দেখাবার কিছুই নেই, তাই হয়ে যেতে একেবারে তোমাদের দেখাচ্ছি। আর ওই যে যেই চিকেনটা ছিল, কিছুটা বড় বড় পিসগুলো মতো দিয়েছি বিরিয়ানিতে, আর ছোটোগুলো একটুখানি কষাটা রেখে দিয়েছি, বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এখন। আর আমি তো আগে থেকে তোমাদের দাদাভাইকে বলিনি, বা আমার প্ল্যানও ছিল না বিরিয়ানি করার, তাই সেজন্য চিকেনের পিসটা একটু ছোট ছোট, মানে যেমন নর্মাল হয় আর কি খাবার জন্য, ঝোল আলু খাবার জন্য সেরকমই পিস এনেছিল। তো আমি বিরিয়ানি করব হঠাৎ করেই, তা কি করব, কিছু করার নেই, এরকম ছোট ছোট পিস দিয়েই বিরিয়ানি হয়ে গেছে। যদিও ছোট ছোট পিস হলেও কিন্তু বিরিয়ানিটা দারুণ টেস্টি হয়েছিল। আর আজকের বিরিয়ানিটা আমি কিন্তু ভাতের মাড়টা ঝাড়িয়ে দিইনি, একেবারে মাপ করে জলটা দিয়েছিলাম। খুব সুন্দর বিরিয়ানিটা হয়েছে, তবে হ্যাঁ, আর একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে বিরিয়ানিটা। আমার মেয়ের পুজোর জামাগুলো দেখিয়ে দিচ্ছি একটু, কেননা দেখাবো না ভেবেই ছিলাম, আমি তো এখন ব্লগ ভিডিও দিচ্ছি না, তো আজকে একটা ব্লগ ভিডিও করলাম, তাই আজকে ভাবলাম যে জামাগুলো দেখিয়ে দিই। কারণটা হচ্ছে যে ওকে স্কুলে সব নিজেদের মধ্যে আর কি কথা হয় কার কটা জামা হয়েছে, তো ও বলেছে আমার 6টা জামা হয়েছে, তো কেউ বিশ্বাস করেনি, বলছে কই তোর মা তো ভিডিওতে দেয়নি। তাই আজকে ব্লগ ভিডিও করলাম, সকাল থেকেই করেছি, তো ভাবলাম জামাগুলো একটুখানি দেখিয়েই দিই। তো চলো, আমার মেয়ে একটু খুলে খুলে দেখাবে জামাগুলো। নে শুরু কর, যেখান থেকে খুশি এখান থেকেই দেখা না। খোল পুরোটা। একদম ফিটিংস করে রেখে দিয়েছি, পরে দেখে নিয়েছে, ফিটিংস করে দিয়েছি, রেডি আছে জামাটা।
এই একটা জামা হয়েছে, এটা লং, সাইডে কাটা আছে, দু সাইডে কাটা। এটা আমিও পরেছিলাম জানো তো, ফিটিংস করার আগে। এটা আমার গায়ে একদম ঠিক। তো এই হচ্ছে একটা জামা, এটা একদম পিত্তি কালারের কাপড়টা। আর হচ্ছে এখানে তোমার এটা ফেব্রিক আছে, এটা গোল্ডেন ফেব্রিক আছে। আর এখানে জরির কাজ করা আছে, এগুলো সব জরির কাজ করা আছে। আর এটাতে ফেব্রিক, এগুলো ফেব্রিক একদম ডিপ পিত্তি রঙের। চলো এটা রেখে দে, পরেরটা দেখা। এটাও একটা ওই ধরনেরই কালার, পিত্তি টাইপেরই কালার। কোমরের বেলটা দে, তবে তো ভাল লাগবে। এর সাথে এটা ওই মিডি টাইপের জামাটা, তো এটাও ওয়ান পিস টাইপের মিডি টাইপের জামা। এটার সাথে কোমরের বেল্ট আছে, এই যাচ্ছে জামা। আর এখানে কলার আছে, দেখতে বেশ ভালো লাগছিল জামাটা, তাই নিলাম। আর এর হাতটা হচ্ছে এই রকম, আমি এখানে গিটটা বেঁধে দিয়েছি, তো হাতাটা এই রকম। আর এই হচ্ছে জামা। এই একটা জামা, দাঁড়াও, এই একটা জামা, একটু তোল উঁচু দিকে, হ্যাঁ। এই হচ্ছে গলাটা, আর হাতটা ওইখানটা ধর, কাঁধের কাজটা, হ্যাঁ। আর হাতটা তোমার হাতে জরির কাজ করা আছে, ফুল হাতা, হাতে পাপ লাগানো আছে, কুচি দেওয়া পাপ লাগানো। কোমরে এরকম ঘের আছে, আর নিচেটাও এরকম কাজ করা পার আছে। এটা আমি নিজেই বানিয়ে দিয়েছি। তো এই গেল একটা জামা। আর দেখা, এটা একটা একদম শর্ট টপ নয়, কুর্তি, একদম শর্ট কুর্তি। এটাও আমি বানিয়ে দিয়েছি। এটা সরা, এটা একটা জামা, এটাও ফিটিংস করা আছে, প্রত্যেকটা জামাই ফিটিংস করা আছে, ফিটিংস করে দিয়েছি। কাঁধের কাজটা এরকম কুচি টুচি সব কিছুই দেওয়া আছে। আর হাতটা এরকম বড় হাতা। এই একটা জামা, এটা সরা, তবে তো এ করবি। এই একটা জামা, একটু তোল ওপর দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই একটা জামা, এখানে আয়না বসানো আছে, এই দেখো একদম পিওর আয়না, কিন্তু কোনো মানে প্লাস্টিকের যে কাঁচের মতো হয় তা কিন্তু নয়, একদম আয়না। আয়নার সাথে চুমকি বসানো আছে, আর জরির কাজ করা আছে, বুকের কাজটা এরকম কাজ করা আছে। আর এটা তোমার সাইডেও এরকম কাটা আছে, কাজ করা আছে, নিচেতেও আয়না বসানো আছে, জরির কাজ করা আছে। এই একটা জামা, কালারগুলো লাইটের জন্য ফেড হয়ে যাচ্ছে। আর এটা একটা লাস্ট জামা, একটু তোল জামাটা, হ্যাঁ। এই যে এই একটা জামা, এটা গলাটা কলার দেওয়া, ভর্তি গলা, এখানে একটা দড়ি আছে বাঁধা, বুকের কাজটা সুতোর কাজ করা, এমব্রয়ডারির কাজ করা। আর সাইডে লেস আছে, এই যে লেস আছে। আর এখানে কোমরে একটা বেল্ট আছে, আলাদা বেল্ট আছে। নিচেটা এইরকম, তিনটে কালার আছে। নিচেটা বেশ ভালো দেখতে, একদম সেই তাল পাতার কুঁচি যেগুলো হয় না, তাল পাতার পাখাতে, তো একদম সেরকমই কুঁচিটা দেওয়া। আর হাতটা আছে
এইরকম হাতটাতেও এরকম কাজ করা আছে। তো এই ছিল মোটামুটি জামা। এবার জামার পাহাড়টা এবার গুছো। কিরে আনন্দ তো? কটা জামা হয়েছে গুনে নে। 7টা। আচ্ছা চলো ওই জামাগুলো গুছিয়ে নিই। আর তার সাথে সাথে ভিডিওটা আজকের শেষ করে দিচ্ছি এখানেই। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।